সিরাতাল মুস্তাকিম, চোখের পানি পড়তেছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চোখের পানি পড়তেছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলি আল্লাহু আকবার, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। চোখের পানি ছেড়ে ছেড়ে কোরআন শরীফ পড়ে। হোসাইন ডাক দিয়া কই, বিবি রে, তুমি নামাজ আদায় করে কোরআন শরীফ হাতে নিয়ে তুমি কেন কান্দো? কোরআন তেলাওয়াত করো, আবার তুমি কান্দো, তোমার মনে কোনো ব্যথা আসেনি, কষ্ট আসেনি? কন্যা সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়ে বলে দিলেন, স্বামী রে, একটা স্বপ্ন আমি গত রাত্রে দেখেছি, আমি তোমার কাছে কেমনে বলি? কয়, বিবি রে, আমার কাছে না বললে তুমি কার কাছে বলবা? এই কারবালার ময়দানে আর তো কেউ নাই, সবাই শহীদ হয়ে গেছে, তুমি আমার কাছে বলো রে বিবি। শাহর বানু দুটি চোখের পানি ছেড়ে কান্দে গো, কোরআন শরীফটা হাতে লইয়া ডাক দিয়ে কয়, হুসাইন, গত রাত স্বপ্নে দেখেছি আমার মা আম্মা জান ফাতেমা জান্নাত থেকে আইসা, চুলগুলো আওলা মাওলা চুলগুলো ছেড়ে জান্নাত থেকে আইসা আমার এই কারবালার ময়দানটা ঝাড়ু দিচ্ছে। কন্যা আল্লাহু আকবার। আমি ডাক দিয়ে বললাম, মা গো, জান্নাত থেকে আইসা তুমি এই কারবালার ময়দানটা কেন ঝাড়ু দিচ্ছ গো মা? এই প্রশ্ন করার পরে আম্মা জান চোখের পানি ছেড়ে আমাকে বলল, মারে, আমি কারবালার ময়দানটা ঝাড়ু দিচ্ছি, তুমি শুনবানি, আমি এই জন্য ঝাড়ু দিচ্ছি, আগামী কালকে এই কারবালার ময়দানে আমার কলিজার টুকরা হুসাইনকে এখানে শহীদ করা হবে। আল্লাহু আকবার বলেন। ফাতেমা কান্দে গো, আর ডাক দিয়ে বলে দিলেন, মারে, এই জন্য আমি জান্নাত থেকে আসছি, আইসা কি করলাম, এই কারবালার ময়দানটা আমি ঝাড়ু দিচ্ছি। এই ছোট ছোট পাথরের কণাগুলো আছে, এই পাথরের কণাগুলো আমি সুন্দর করে সরাই দিচ্ছি, আমার কলিজার টুকরা হোসাইনের পিঠের নিচে যেন পাথর না লাগে। কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলে শাহর বানু কান্দে গো, হুসাইন মুস্কি মুস্কি হাসতেছে। কন্যা সুবহানাল্লাহ। শাহর বানু ডাক দিয়া কয়, স্বামী রে, এই স্বামী, এই কথা শুনি তুমি কেন হাসতেছো? তোমার তো একটু চিন্তা করার দরকার ছিল, আমার বিবি এই স্বপ্নটা দেখছে, কিন্তু তুমি কেন হাসতেছ? হোসাইন ডাক দিয়া কয়, বিবি রে, তুমি দেখছো গতকাল রাত্রে, আর এই কথা আমার নানা জান আমাদেরকে ছোট্টবেলায় বইলা গেছে। কন্যা সুবহানাল্লাহ। আমি যখন আসলাম নানা জানের কাছে, আমার ভাই হাসান যখন আসলো, আমার ভাই হাসানকে আমার নানা জান ঠোঁটের মধ্যে চুমা খাইছে। কন্যা সুবহানাল্লাহ। আর আমি যখন আমার নানা জানার কাছে গেছি গো, আমার নানা জান আমার গলার মধ্যে চুমু খাইছে। আমি জিজ্ঞাসা করলাম, নানা গো, ও নানা, একটা জিনিস বুঝলাম না, তুমি আমার ভাইকে ঠোঁটের মধ্যে চুমু খাইলা, আর তুমি আমার গলার মধ্যে চুমু দিলা, তার কারণটা কি? তখন নানা জান আমার জড়াইয়া ধইরা রাখছে, জড়াইয়া ধইরা চোখের পানি ছেড়ে আমার নানা জান বইলা গেছে, নানা গো, ও গো নানা, আমি তোমার ঠোঁটের মধ্যে চুমু খাইলাম, তোমাকে বিষ পান করানো হবে। আল্লাহু আকবার বলেন। কয়, নানা গো, আপনি যেহেতু বলছেন এতে আমি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার উপরে হুসাইনকে ডাক দিয়ে বললেন, নানা, নানা গো, আমি তোমার গলার মধ্যে চুমু খাইলাম অমুক হিজরিতে, অমুক মাসে, অমুক তারিখে,
তুমি যখন ইয়াজিদের সাথে তোমার যখন বিভ্রান্ত সৃষ্টি হবে, তারা তোমাকে চিনবে না, তারা আমি নবীকে চিনবে না। তারা এমন একটা দল হবে, নামাজ পড়বে ঠিক কিন্তু আমি নবীরে চিনব না, রোজা রাখবো ঠিক কিন্তু আমি নবীরে চিনব না। আপনারা বলেন এই লালমনিরহাটের জমিনে, কালীগঞ্জের জমিনে কারো সন্তানের নাম ইয়াজিদ আছে না? কথা বল না কেন? আবু জাহেল আছে? কথা বলেন না কেন? ইয়াজিদ আছে, আবু জাহেল আছে, আবু লাহাব আসেনি, কিন্তু ঘরে ঘরে হোসাইন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ডাক দিয়ে বলে দিলেন না না গো, আমার যে গলা কাটা হবে, আমি যে শহীদ হয়ে যাব, তাতে আপনার কি লাভ হবে? আপনার গুনাহগার উম্মতের কি লাভ হবে? দেখেন হোসাইন নানার কথা শুই না গুনাহগার উম্মতের জন্য কান্দে। আল্লাহু আকবার। আমার নবী রহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন না না গো, তোমাকে যখন শহীদ করা হবে, তোমার পক্ষে যারা থাকবে, যারা জীবন দেবে জান্নাতের মধ্যে, তারা তোমার সাথে সাথী হবে। কোন সুবহানাল্লাহ। হুসাইন ডাক দিয়া কয় না 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 গো, যদি আমার জীবন দিতে হয়, শহীদ হতে হয়, আমার এই গলা যদি কাটা হয়, আমার শহীদ হওয়ার পিছনে যদি আপনার গুনাহগার উম্মতদেরকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমি হুসাইন 1000 বার আমার গর্দান দিতে রাজি আছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কিরে বাবারা রে, এখনো কারাগো ঘরের মধ্যে বৈশা রইছো, এখনো কারাগো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছ, তোমাদের কি মরণের ভয় নাই? চলে আসো জান্নাতের বাগানে, মার জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে। আমি আশিকি যত বড় গুনাহগার হই না কেন, আজকে আমার দোয়া আল্লাহ কবুল করবে। আমি একজন মুসাফির, আমি দোয়া করি আল্লাহ যারা মা হারাইছে, যারা বাবা হারাইছে, আজকে জান্নাতের বাগানের উসিলায় আব্বা আমার কবরেতে আযাব দিও না। আমিন বলেন, আর জবান খুলে বলে আমিন। আমার কত মা বোনেরা এই জান্নাতের বাগানের মধ্যে আসছে, অনেক মা দোয়া চাইছে, হুজুর মা নাই গো, আমার মায়ের জন্য দোয়া করবেন। অনেকে দোয়া চাইছে, হুজুর বাবা নাই গো, বাবার জন্য দোয়া চাইবেন। আরেকজন বলেছেন, হুজুর সন্তান নাই, সন্তান যেন আল্লাহ দান করে। আমরা দোয়া করি আল্লাহ নিঃসন্তানদেরকে সন্তান দিয়ে বুকটাকে ভরপুর করে দাও। বলেন আমিন। আর জবান খুলে বলেন আমিন। গভীর মনোযোগ। আপনাদের কষ্ট হচ্ছে? ছেড়ে দেব? আর কিছু চলবে ইনশাল্লাহ? আর 10 মিনিট চলুক, তারপরে আজান দিয়ে তারপরে মনোজাত শুরু হবে না ইনশাল্লাহ? নাকি থাকবেন না চলে যাবেন? তাহলে একটু মহাব্বত নিয়ে একটু দূরে সরে পরের দিকে সবাই আমার নবীর পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনারা কি কষ্ট পাচ্ছেন? এটা কোন আওয়াজ হলো? যেমন লাগে গোরস্থানে বসে রয়েছে। একটা তাকবীর দেন দেখি। নারে তাকবীর। হলো না তো? এটা একটু একটু বলেন, গলার হুঁশিয়া করেন। রেডি? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ গো, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। চিল্লায় বলেন আমিন। আর জবান খুলে বলে আমিন। গভীর মনোযোগ আমার বাবার বন্ধুরা, নবীজি বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের খেদমতের নিচে তোমার জান্নাত। তাহলে আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আর জবান খুলে গান চাই কি চাই না? গভীর মনোযোগ আমার
আমার বাবারা বন্ধুরা, যখন হুসাইন যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে যখন সবাই শহীদ হয়ে গেল, হুসাইন ওনার শরীরে এত পরিমাণের তীর নিক্ষেপ হয়ে গেল। যখন তীরগুলো নিক্ষেপ হলো, তিনি জমিনে পড়ে গেল। জমিনে পড়ে যাওয়ার পরে শিমর যাইয়া বুকের উপরে বসলো, ছুরি নিয়ে হাতে নিয়ে গলার মধ্যে এভাবে লাগাচ্ছে, কিন্তু গলা তো আর কাটে না। সুবহানাল্লাহ বলে, জোরে কর না সুবহানাল্লাহ। কিরে কত কিছু কাটলাম এই ছুরি দিয়া, কিন্তু হুসাইনের গলা কাটে না কেন? হুসাইন ডাক দিয়ে কয়, শিমর রে, এই গলা তুই কাটতে পারবে না। কয় কেন? কয় এই গলার মধ্যে আমার নানা জান হাজারবার চুমু খাইছে। হুসাইন ডাক দিয়ে কয়, শিমর রে, আমার 2 রাকাত নামাজ পড়তে দিবিনি? সুবহানাল্লাহ বলেন। বৃষ্টি হয় মসজিদে যাই না, জ্বর আসে মসজিদে যাই না, একটু সর্দি লাগে মসজিদে যাই না, একটু কাজের ব্যস্ততা মসজিদে যাই না, নামাজ পড়ি না। কিন্তু দেখেন যখন শহীদ করা হবে, আমার আল্লাহরে বলে না, কয় আমার 2 রাকাত নামাজ পড়তে দিবিনি, তো তারা জান্নাতের মধ্যে সর্দার হবে না, কে হবে? সুবহানাল্লাহ বলেন, আর জোরে কর না সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজের সময় দিল, যখন দাঁড়াইল আল্লাহু আকবার, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল। আবার হুসাইন ভাবতেছে, আমি নামাজে দাঁড়ায় গেলাম, সে তো এখানে দাঁড়াইছে আমাকে কি করার জন্য? মারার জন্য যেহেতু দাঁড়াইছে। এখন আমি যদি রুকু সিজদাগুলো বেশি একটু দেরি করে ফেলি, তাহলে সে বলবে আমি মরণের ভয়ে মনে হয় একটু নামাজটা বড় করে ফেলছি। কয় আমি কোরআন তেলাওয়াত করি এত মজা পাইছি গো, আমার নানা জান যেন মনে হয় আমার সামনে এসে উপস্থিত হয়ে গেছে। এই কথা বলে হুসাইন